নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো যেটা আমাদের আলোচনা আজকের ফুল নিয়ে আজকের আমাদের আলোচনা রয়েছে। তো সেটার আগে অবশ্যই যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং অবশ্যই যারা এই ভিডিওটি দেখে এই সম্পূর্ণ তথ্য জানতে চাইছো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণটা দেখো, তাহলেই কিন্তু তথ্যটা পেতে সুবিধে হবে। তো যেটা আজকের বিষয়, যে কোন ফুলে তুষ্ট বাবা ভোলানাথ, তো এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে। এবং যেহেতু এখন শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসকে তো শিবের বাবা ভোলানাথের মাস বলা হয়ে থাকে, কারণ প্রত্যেকটা সোমবারেই শ্রাবণ মাসে অনেক লোকই এই পুজোটা করে থাকে এবং অনেকেই উপোস করে গঙ্গা স্নান করে অনেকে মন্দিরে বাবার মাথায় জল ঢালতেও যায়। যেমন তারকেশ্বর, রাঘবেশ্বর, এই সমস্ত যে মন্দিরগুলো রয়েছে সেখানে অনেক ভক্তরাই কিন্তু ভিড় করে। তো সেই জন্যে এই সময়কালে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের রোজই এই নিয়ে আলোচনা আমার থাকছে। তো আজকের যে আলোচনা কোন ফুলে তুষ্ট বাবা ভোলানাথ, তো সেটা আকন্দ এবং নীলকণ্ঠ, এই ফুলগুলো কিন্তু বাবা ভোলানাথের পুজোয় বা শিব পুজোয় হচ্ছে আসল এবং বাবা ভোলানাথ এতেই সন্তুষ্ট। নীলকণ্ঠ, আকন্দ বা ধুতুরো ফুলও দেওয়া যেতে পারে। তো বিশেষ করে যেটা দেখা যায় যে শিবরাত্রি বা নীল ষষ্ঠী এইসব সময় লক্ষ্য করা যায় যে অনেকেই আকন্দর মালা দিয়ে শিবের পুজো করে। আকন্দর মালা শিবের জন্য অনেকে বানায়, তো সেটা দেখা যায়। তো এখানেও সেই সব জিনিসগুলোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং যদি এইগুলো না হয় তাহলে কিন্তু টগর ফুল, অর্থাৎ সাদা ফুল, যেটা কিন্তু সব পুজোর জন্য প্রযোজ্য একটি ফুল, তো সাদা ফুল, টগর ফুল, সেটাও কিন্তু ব্যবহার করা যাবে। এছাড়া অনেকে গাঁদা ফুলও ব্যবহার করতে পারে। তো এইসবও মানে মোটামুটি এই সমস্ত ফুলগুলো ব্যবহার করা যাবে। আসল ফুল বললে অবশ্যই নীলকণ্ঠ বা আকন্দ। নীলকণ্ঠটা আমার কাছে নেই, আমি দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে আকন্দ ফুল, আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো আকন্দ ফুল। এইগুলো মালা করে দেওয়া যেতে পারে এখনও, যেটা শিবরাত্রি বা নীলষষ্ঠী সেটা এখানেও প্রযোজ্য হবে, এখানেও দেওয়া যেতে পারে। আর নীলকণ্ঠটাও হতে পারে। আর সেসব যদি না থাকে তাহলে বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তাহলে কিন্তু এই সাদা ফুল, সাদা এই যে টগর ফুল রয়েছে, এই সাদা টগর ফুল বেলপাতা দিয়েও দেওয়া যাবে বা গাঁদা ফুল। হ্যাঁ, যেহেতু বাবা অল্পতেই সন্তুষ্ট হয় তাই জন্য কিন্তু অসুবিধে নেই। যদি নাও থেকে থাকে তাহলে এইগুলো দিয়েও কিন্তু আজকে নিষ্ঠা সহকারে আজকের দিনটাকে পুজো করে পালন করতে পারবে তোমরা সকলেই।